আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণের মামলার পক্ষ থেকে স্বাগতম। তো আজকের বিষয় হচ্ছে প্রস্তুত ইরান এবং ইসরায়েল। ইরান এবং ইসরায়েলের প্রস্তুত যে বাংলাদেশের পত্রপত্রিকাতে এত ব্যাপকভাবে কী ছাপানো হয়, কারণ বাংলাদেশের জঙ্গিবাদের রাজনীতি 2015-16 সালের দিকে কিন্তু ইসরায়েল জড়িত হয়েছে। ইসরায়েল জড়িত হওয়ার কারণ ছিল যে ইসরায়েল তখন ভারতে দালালি করছে। শুধু ইসরায়েল না, ব্রিটিশ এবং আমেরিকা, ইসরায়েল তিনজন ভারতে দালালি করছে। কারণ তখন জঙ্গিবাদ ছিল ভূ রাজনৈতিক ষড়যন্ত্র। যেমন ষড়যন্ত্র ছিল 1974 সালে মুজিবিনরা স্থল সীমান্ত চুক্তি ষড়যন্ত্র, তার ধারাবাহিকতায় 1996 সালে পানি চুক্তির মাধ্যমে ষড়যন্ত্র, তারপর 2009 সালে সেনাবাহিনীকে পঙ্গু করে উন্নয়নের মাধ্যমে উন্নয়ন ধ্বংস করে দিয়ে তারপর ষড়যন্ত্র, তারপর 2015 সালে হচ্ছে জঙ্গিবাদের মাধ্যমে ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রে ব্রিটিশ, আমেরিকা এবং ইসরায়েল ইনডাইরেক্টলি জড়ায় পড়ছে প্রক্সিযুদ্ধের মাধ্যমে। এবং তখনকার প্রক্সিযুদ্ধ ছিল ইসরায়েল সিরিয়া দখল করবে এবং ভারত বাংলাদেশ দখল করবে 2015-16 সালে। এবং সেটা জঙ্গিবাদ ছিল, বিদেশি হত্যাকাণ্ড জঙ্গিবাদ, তাবেল্লা হত্যাকাণ্ড জঙ্গিবাদ, জাপানি কৃষক হত্যাকাণ্ড জঙ্গিবাদ, এবং গুলশানে গুলশান হলি আর্টিজান হোটেলে বিদেশি হত্যাকাণ্ড করে বাংলাদেশে কূটনৈতিক বিচ্ছিন্ন করে বাংলাদেশ ভারতের দখল করার জঙ্গিবাদ। এবং সেই জঙ্গিবাদের মূল বিষয় ছিল যে ভারত বাংলাদেশ দখল করবে 2 বছরের মধ্যে, এবং ওদিক দিয়ে ইসরায়েল সিরিয়া দখল করবে। কত ভয়াবহ পরিস্থিতি ছিল। এবং তখন কিন্তু তনু ধর্ষণ হত্যার মাধ্যমে কিন্তু আমার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বাংলা সেনাকুত্তা বাহিনী, যেটা বাংলা সেনাবাহিনী মহেন্দ্র সিং কোটা, জঙ্গি কোটা, যেটা সেনাকুত্তা বাহিনী, তখন আমার বিরুদ্ধে মামলা করে। এবং বাংলাদেশের সেনাকুত্তা বাহিনী সরাসরি তখন জঙ্গিবাদ অংশগ্রহণ করে ভারতের পক্ষে। বাংলাদেশের সেনাবাহিনীর একটা অংশ মহেন্দ্র সিং কোটা, যেটা ভারতের দালাল হিসাবে ভারতের কমান্ডে গিয়ে এই গুলশানে বড় জঙ্গিবাদ করে। এবং ওই গুলশানে বড় জঙ্গিবাদের মূল বিষয় ছিল বাংলাদেশ দখল করা এবং ইসরায়েল সিরিয়া দখল করবে। কত ভয়াবহ পরিস্থিতি তখন ছিল। তো কী হয়েছে তখন কিন্তু 2 বছরের মধ্যে কিন্তু ইসরায়েল কিন্তু দখল করতে পারে নাই সিরিয়াকে। এবং দেখেন যে এবং উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়াতে কিন্তু আমেরিকা চলে গেছে। আর তখন ব্রিটেনের তো তেমন কোনো ছিল না। ব্রিটেন কিন্তু পরবর্তীতে আফগানিস্তান চলে গেছে। এতে বোঝা যায় জঙ্গিবাদের পরে কিন্তু বাংলাদেশের অবস্থান ভালো ছিল। এবং ইসরায়েল সিরিয়া থেকে চলে গেছে, আমেরিকা, ব্রিটিশ আমেরিকা আফগানিস্তান চলে গেছে, এবং আমেরিকা কিন্তু উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া থেকে চলে গেছে। এবং ওই সময় 3টা প্রস্তুত কিন্তু বাংলাদেশের পক্ষে ছিল এবং ভারতের বিরুদ্ধে ছিল। এই যে নরেন্দ্র মোদী যে আমাকে এত হিংসা করে, এই জন্য, কারণ জঙ্গিবাদের আলোচনাগুলো তখন সঠিক ছিল এবং জঙ্গিবাদ ধরা খেয়ে গেছে। এবং জঙ্গিবাদ তারা যে উদ্দেশ্য করছিল বাংলাদেশকে সিরিয়ার মতো দেশে পরিণত করে, বাংলাদেশকে বিচ্ছিন্ন করে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করে, সেটা কিন্তু হয়নি। তারপর থেকে প্রক্সিযুদ্ধ বাংলাদেশের জনপ্রিয়, এবং বাংলাদেশের পত্রপত্রিকাগুলো ভারতের দালাল যারা তারা এখনও চাইতেছে প্রক্সিযুদ্ধের অন্য কিছু সুবিধা নিতে, কারণ প্রক্সিযুদ্ধের সুবিধা কিন্তু বাংলাদেশের পক্ষে গেছে। ওই কুটচাল করে তারা ভারত আবার এগুলো চালায় গেছে, করোনা ভাইরাস করে ভারত আবার বাংলাদেশের জঙ্গিবাদ চালায় গেছে। তারপর ছাত্রতা আন্দোলন করে ভারত বাংলাদেশের জঙ্গিবাদ চালায় গেছে, কিন্তু বিদেশিতে কিন্তু সরাসরি তারা কিন্তু মদত পায়নি। এখন নতুন যে প্রক্সিযুদ্ধ দেখতেছি ইরান এবং ইসরায়েলের প্রক্সিযুদ্ধ, ইরান এবং ইসরায়েলের প্রক্সিযুদ্ধ কিন্তু এটা একেবারেই কিছুই না। এটা আমার কাছে কোনো মূল্য নাই, কারণ ইসরায়েল হচ্ছে মোদি হাসিনা ভারতের দালাল, আর ইরান হচ্ছে বিএনপির প্রক্সি দেয়। ইরান বিএনপির প্রক্সি দেয়। এবং ইরান বিএনপির প্রক্সি কীভাবে দেয়, আমার পিএইচডি ষড়যন্ত্র থেকে এটা আসছে। আমার পিএইচডি ষড়যন্ত্রের সময় কিন্তু এই যে মোদি হাসিনা ভারতের পক্ষে কিন্তু ইসরায়েল তখন ছিল। এবং ওই সময় জঙ্গিবাদের সময় কিন্তু এই ইরানও ছিল, কিন্তু ইরানের গবেষক যারা ছিল, ইরানের ছাত্রী একটা ছিল, ওরা কিন্তু এই যে তখন এই যে তারেকের পক্ষে, তখন তারেক তো তখন শুরু থেকে জঙ্গিবাদে যুক্ত, অত শুরু থেকেই মানে হাসিনারা চামচামি করতো জঙ্গিবাদের সময়, ভারত দালালি করতো। ও তো প্রধানমন্ত্রী হয়েছে ওই পাওয়ারে 2015-16 সালের পরে আজকে প্রধানমন্ত্রী। ওই তারেকের পক্ষে এখন এই প্রক্সিযুদ্ধটা ইরান ইসরায়েল প্রক্সিযুদ্ধ। ইরান হচ্ছে বিএনপির পক্ষে প্রক্সি, আর ইসরায়েল হচ্ছে মোদি হাসিনা ভারতের পক্ষে প্রক্সি, মানে ওরাই এখানে এই প্রক্সিযুদ্ধে আমার মানে বাংলাদেশের কোনো নেই। এবং আমি তো প্রক্সিযুদ্ধ বাদ দিয়েছি 2024 সালে প্রক্সিযুদ্ধ বাদ দিয়েছি, যখন আমেরিকা যখন গণতন্ত্র সরে গেছে, আমেরিকা যখন সরাসরি যখন ভারতকে মদত দিচ্ছে, আওয়ামী লীগকে মদত দিচ্ছে এবং সবাইকে মদত দিচ্ছে বাংলাদেশের জঙ্গিবাদের বিষয়, বাংলাদেশের ভারতের ভূ রাজনীতির বিষয়, আমেরিকা যখন সরাসরি বাইডেন যখন মদত দিচ্ছে, তখন থেকে আমি আর প্রক্সিযুদ্ধ করি না এবং প্রক্সিযুদ্ধ গুরুত্ব নেই। এবং 2024-25 সালের দিকে যে প্রক্সিযুদ্ধ হয়েছে এগুলো গুরুত্বহীন। 2025 সালে যে ইরান ইসরায়েল প্রক্সিযুদ্ধ কিন্তু আরও কয়েকটা হয়েছে, বলতে পারেন যে 7-8টা হয়েছে।
এই যে মোদী হাসিনা ভারতের সমর্থনে খালেদা জিয়া এবং সেনা কুত্তা প্রধানের যে যৌন অপকর্ম, এটাও কিন্তু বাংলাদেশের তোলপাড় সৃষ্টি হয়েছিল এবং এটা নিয়েও কিন্তু প্রসিদ্ধ হয়েছে এবং প্রসিদ্ধ কিন্তু তারা আমাকে সাজাতে চেয়েছে যে আমরা করছি সামরিক বাহিনীর দাপটে করছি, তো তুই কি ওই প্রসিদ্ধ সুবিধা নিতে পারে নাই। আমার ফেসবুকে সমস্ত আলোচনা আছে এবং ফেসবুকে তারা চুপ হয়েছে তখন। ইরানিজদের প্রসিদ্ধ নোংরা প্রসিদ্ধ এখন তারেকের পক্ষে দিতেছে। তারেক যে তিস্তা ব্যারেজ করবে, তারেকে নাকি ওই ছুটির দিনও অফিস করে, যে তারেকের 2 পয়সা দাম ছিল না বাংলাদেশের কোনো পত্র পত্রিকায় তারেকের ছবি প্রকাশ করে, বাংলাদেশ ইউটিউবে তারেকের ভিডিও প্রকাশ করা নিষিদ্ধ ছিল। ওই তারেকের রাতারাতি মনে করেন যে এখন ছুটির দিনে অফিস করে তারেকে, কারণ তারেকের মাধ্যমে তিস্তা ব্যারেজের নামে বিমানঘাটি করতেছে এবং ঘোড়াঘাট সামরিক করিডোর করার পায়তারা করতেছে ভারত। এই কারণে তো এই যে প্রক্সিযুদ্ধের খবর, এই যে ভারত পাকিস্তানও তো প্রক্সিযুদ্ধ বহুবার হয়েছে, যে কদিন পরে পরে দেখা যায় লাগালাগি করে ভারত পাকিস্তান এবং বাংলাদেশের পত্র পত্রিকা এগুলো ছাপায়, এগুলো সব প্রক্সিযুদ্ধ। কারণ এরা কিন্তু পাকিস্তানকেও টাকা দিছে। বাংলাদেশের উন্নয়নের যে টাকা, চীনের যে ঋণের যে জুয়া খেলা, এরা কিন্তু পাকিস্তানকেও দিছে। যাদেরকে টাকা দিছে তাদেরকে কিন্তু তারা প্রক্সিযুদ্ধে সামিল করছে, কারণ প্রক্সিযুদ্ধ তেমন কঠিন কিছু না। এরা সামরিক মহড়া দেয়, সামরিক মহড়া এগুলোকে যুদ্ধ হিসাবে প্রচার করে, পত্র পত্রিকা মানে মিথ্যাভাবে প্রচার করে। ইরান ইসরায়েল যুদ্ধ যদি হয়, ইরান ইসরায়েল যুদ্ধ হলে কিন্তু সেটা 3য় বিশ্বযুদ্ধে যাবে এবং এটা বড় ধরনের যুদ্ধ, কারণ ইরান কিন্তু সামরিকভাবে শক্তিশালী, ইসরায়েল কিন্তু আরও বেশি শক্তিশালী। এরা যুদ্ধ কিন্তু কখনোই এরকম খেলা যুদ্ধ হবে না, এগুলো খেলা যুদ্ধ। এবং এই যুদ্ধের ফয়সলা এবং ইরান ইসরায়েল যুদ্ধের মাধ্যমে জঙ্গিবাদের কোনো ফয়সলা হবে না এবং বাংলাদেশের ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের কোনো ফয়সলা হবে না। কারণ ইরান তো বিএনপি দালালি করতেছে আমেরিকার সাথে টাকা খায়, যেহেতু আমেরিকা বিএনপি কারণ মত দেয়, এখন ইরান ওই টাকার জন্য আমেরিকার পিছনে ঘুরে, ইসরায়েল তো আমেরিকার বন্ধুই, তো আমেরিকা তো ভারতের দালালি করে। সুতরাং এই প্রক্সিযুদ্ধের কোনো মূল্য নাই। এই প্রক্সিযুদ্ধ ইরানের খেলনা প্রক্সিযুদ্ধ 2015-25 সালে যে ইরান ইসরায়েল প্রক্সিযুদ্ধ ছিল, ওখানে দেখবেন যে অনেক কিছু কাল্পনিকভাবে করা হয়েছে এবং ভিডিও গেমসের মাধ্যমে করা হয়েছে। ভিডিও গেমস যাকে বলে, যে সরাসরি ভিডিও গেমসে খেলা হয়েছে, কোনো যুদ্ধই হয় নাই, রিয়েল কোনো যুদ্ধই হয় নাই। ওই জঙ্গিবাদের প্রক্সিযুদ্ধ প্রথম 4টাই ছিল গুরুত্বপূর্ণ: ইসরায়েল সিরিয়া প্রক্সিযুদ্ধ, হামাস হিজবুল্লাহ প্রক্সিযুদ্ধ, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া প্রক্সিযুদ্ধ, তারপরে এই যে আফগানিস্তান প্রক্সিযুদ্ধ, ভারত পাকিস্তান প্রক্সিযুদ্ধ, তারপরে রাশিয়া ইউক্রেন প্রক্সিযুদ্ধ। এই 6-7টা প্রক্সিযুদ্ধ। এবং তখনকার সময় যে আমেরিকাতে যে নির্বাচনগুলো হয়েছে, ভারতের নির্বাচন হয়েছে, বাংলাদেশের নির্বাচনগুলো সবগুলা কিন্তু এরকম প্রক্সি নির্বাচনই হয়েছে, কোনো নির্বাচন রিয়াল হয়নি। এবার যে নির্বাচন হইলো, তার আগে নির্বাচন একটা মানুষ তো ভোট দিতে জানেই, কারণ মানুষ বুঝে গেছে যে এটা প্রক্সি নির্বাচন, এগুলোর মাধ্যমে বাংলাদেশ শুধু ভারতের দালালি চলবে, আর কিছু না। তো আল্লাহ পাক মাফ করুন। এবং প্রক্সিযুদ্ধের সব রেকর্ড আমার কাছে আছে এবং প্রক্সিযুদ্ধগুলো এখন ভারত করাইতেছে, কারণ ভারতের লক্ষ্য হচ্ছে সামরিক আগ্রাসন বাংলাদেশে, এবং এটা মনে করেন যে এখন বেগবান করার জন্য পরিস্থিতি তারা গরম করতে চাইতেছে। বাংলাদেশে তারা প্রস্তুতি গরম করতে চায় বারবারে, কিন্তু পরিস্থিতি গরম করতে চাইছে তারা। এবং দেখেন যে লাস্টে যে অপকর্মটা করছে, খালেদা জিয়াকে মৃত্যু দেখে কিন্তু 3rd রিভার্স নাইতে কিন্তু সেনাবাহিনী কিন্তু সেনা কুত্তা বাহিনীর মতো কিন্তু ব্যাপক গোলাগুলি কিন্তু করছে তারা, এবং দেশে কিন্তু এরা অরাজকতা সৃষ্টি করতে চায়, লুটতরাজ করতে চায় কিন্তু, এবং এসব করে কিন্তু এরা একটা অরাজকতা সৃষ্টি করে ভারতের সেনাবাহিনী বাংলাদেশে তারা ঢুকাতে চায়। এটাই কিন্তু জাতি হিসাবে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। এবং আমি মনে করি বাঙালি জাতি হিসাবে, মানে বাঙালি জাতির কি কোনো আত্মসম্মান নাই নাকি? বাঙালি জাতির কোনো আত্মসম্মান নাই? যেই জাতি, যে 2টা মহিলা বাংলাদেশের, যে হাসিনা এবং খালেদা, যে কাফনের কাপড় পরে, হাসিনা 5 আগস্ট কাফনের কাপড় পরছে, খালেদা জিয়া যখন এই যে জাহাজার নামে যখন এই যে গেল, যে ব্রিটেনে গেল, কাফনের কাপড় পরছে। এগুলো তার স্বার্থ নিয়ে গেছে, তো ও তো দেশের স্বার্থ বিসর্জন দিয়ে, বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে, নিজেদের স্বার্থ নিয়ে ভারতের সঙ্গে আঘাত করে তারা গেছে। খুবই লজ্জাজনক। দেশে যারা আছে, এই তারেক যেটা, এটা তো ওরকমই, ও তো কাফনের কাপড় পরেই থাকে, ও তো কাফনের কাপড় পরেই থাকে, ওর তো কিছুই নেই, ও তো ভারতে দালালি করে তারপরে একলাই কিছু টাকা পয়সা দিয়ে চলে যাবে। তবে এরকমভাবে গড়ে উঠছে ব্যবস্থা, এবং যে বাম দলগুলো এগুলাই করতেছে। এই যে হুদিকে যে মারছে, ওসমান হুদিকে বামরা মারছে কিন্তু, এবং এটা কিন্তু আওয়ামী লীগ যে সরাসরি মারছে, বিএনপি যে ছাত্র মানে সরাসরি মারছে, তা কিন্তু বামরা মারছে কিন্তু লাস্ট ওসমান হুদিকে। এই বাম দলগুলো কিন্তু টাকার জন্য কিছু না। এই চায়নার যে জুয়া খেলা, চায়না ভারতের জুয়া খেলা, এবং যে তাদের কুকিজিং গ্যাংয়ের যে টাকার জুয়া খেলা, উন্নয়নের জুয়া খেলা, যে উন্নয়নের মাধ্যমে ভারতকে বাংলাদেশে কোলাপস করে ভারত অংশ করবে, এই জুয়া খেলা, এই টাকার কারণে কিন্তু আরও এগুলা এই চক্রটা গড়ে উঠছে, কুকিজিং গ্যাং গড়ে উঠছে। তো আল্লাহ পাক মাফ করুক, আল্লাহ পাক মাফ করে। প্রক্সিতে সব ফলাফল আমার কাছে আছে, এবং প্রক্সিতের মাধ্যমে একটা মামলা হবে। আমি তো বলছি যে 6 নম্বর মামলাটা কিন্তু প্রক্সিতের মাধ্যমে, প্রক্সিতের ফলাফল বাংলাদেশের পক্ষে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ। কারণ জঙ্গিবাদের প্রক্সিত বহু আগে, এগুলো বাড়াবাড়ি করতে চার কিছু না। ধন্যবাদ।